বারাসত এলাকায় রাস্তার হাল দেখে রাস্তার উপরেই ধান রোয়ার বা গাছ লাগানোর ব্যবস্থা করলেন ফরওয়ার্ড ব্লক নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তা, পিচের রাস্তার মধ্যেই তারা গাছ লাগাচ্ছেন এবং সঞ্জীববাবু নিজে সেই গাছ পুঁতছেন রাস্তার উপরে প্রতিবাদ স্বরূপ। দুর্ঘটনা ঘটলে কেন স্থানীয় প্রশাসন জবাব দাও। রাস্তার বেহাল দশা, সারা রাজ্য জুড়ে বেহাল এই দশার প্রতিবাদে আমরা চেষ্টা করছি। বারবার জেলা প্রশাসনকে বলা হয়েছে, তারা গা করছেন না। আজকে সকালেও দুর্ঘটনা ঘটেছে, এই অবস্থা মেনে নেওয়া যায় না। জেলার শহরে জিনিস মেনে নেওয়া যায় নাকি? সেই কারণে আমরা আজকে পথ অবরোধ করলাম, মানুষের প্রয়োজনীয় অবরোধ চলবে। কিন্তু রাস্তাটা তো দীর্ঘদিন ধরে খারাপ আছে, দীর্ঘকাল ধরে। এখন রাস্তার কাজ শুরু হয়েছে। কোথায় শুরু হয়েছে? কোথাও শুরু হয়নি। টেন্ডার হয়েছে, চুরি হবে, ডাকাতি হবে, তার জন্য সব দেখানো হচ্ছে। কোথায় শুরু হয়েছে? বর্ষার সময় রাস্তার কাজ হয় নাকি? বর্ষার আগে রাস্তার কাজ হয়, রাস্তা ভাঙলে হয় না। প্রতি বছর যেমন ড্রেনে জল জমলে ড্রেন কাটা হয়, একইভাবে রাস্তা ভাঙলে রাস্তার কাজ হয়। এটা তো নির্দিষ্ট প্রসেস, তো সেই প্রসেসটা হবে না কেন? বিধায়ক তো মানুষের ভোট নিয়েছে, সেই বিধায়কের দায় হচ্ছে সাধারণ মানুষের প্রশ্নে তাদের যে জ্বালা যন্ত্রণা তিনি জানাবেন সরকারকে। থ্রু স্টেট গভর্নমেন্ট তিনি দেশের সরকার সিপিডব্লিউডি কে জানাবেন। যেহেতু তাকে বিধায়ককে তো শুধুমাত্র রং তুলি লাগানোর জন্য তো দেয়নি, তিনি বেঁচে আছেন না মারা গেছেন কথা কেউ জানে না। তো সেই বিধায়ককেই দায়িত্ব নিতে হবে। কোথায় তিনি? কাল বাদে বসে বিধানসভা নির্বাচন, তিনি আবার চলে আসবেন এখানে। মানুষ তাকে ভোট দিয়েছে, তো প্রতিদিন এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে গার্লস স্কুলের মেয়েদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তো তার প্রতিবাদে অবরোধ করছি। কনস্ট্যান্ট প্রসেস চলবে, আগামীকাল ডিএমএ যাওয়া হবে।